আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটু লং হতে পারে, তার জন্য ভিডিওর শুরুতেই সবার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। সো আজকের ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং টপিক থাকছে আপনাদের সকলের জন্য, তাই পুরো ভিডিওটি উইদাউট স্কিপে দেখার অনুরোধ করছি। ব্যাকগ্রাউন্ড জুড়ে আমি আদিল থাকছি আপনাদের সাথে ফ্রম জে অফিসিয়াল আর্নিং। তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের আজকের মূল টপিকে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবারের মতো এসে থাকেন, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। দেন পাশে থাকা যে নোটিফিকেশন বেল আইকনটি শো হবে সেটি ক্লিক করে অল অপশনটি এনেবল করবেন। তাহলে হবে কি, আমাদের এই চ্যানেল থেকে যখনই কোনো নতুন কন্টেন্ট আপলোড করা হবে নোটিফিকেশনের মাধ্যমে আপনি তা সবার আগে পেয়ে যাবেন। সো লেটস গো স্টার্ট। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। সো আজকে আমি যে টপিকটি নিয়ে কথা বলবো সেই টপিকটি হলো এয়ারড্রপ। ঠিক আছে। সো এয়ারড্রপ নিয়ে আপনাদের যত কোশ্চেন, যত ভুল ধারণা আছে সকল কিছু আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। সো যত কোশ্চেন আছে সবগুলো আমি একটি লিস্ট আকারে মেক করেছি যাতে করে আপনাদের সুবিধা হয় বুঝতে। সো আমি ফার্স্ট অফ অল যেটা লিখেছি সেটা হচ্ছে যে কি, এয়ারড্রপে কাজ করে 2 থেকে 3 মাসের ধৈর্যের পরিচয় দিন, সফলতা আসবে 100% গ্যারান্টি। আচ্ছা, সো এটার মানে হচ্ছে যে কি, আপনি যদি এয়ারড্রপে কাজ শুরু করেন তাহলে আপনাকে অবশ্যই 2 থেকে 3 মাস ধৈর্য ধারণ করতে হবেই, মাস্ট। ঠিক আছে। কারণ হচ্ছে যে কি, আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি যে কোনো প্লেসে আপনি স্টাডি করতে যান, আপনাকে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক টাইম ইনভেস্ট করতে হয়। আপনি জব প্লেসে যান, সেখানেও সেম। যখন আপনি আপনার একটা পজিশন বা আপনি আপনার একটা র্যাঙ্ককে মেক করতে চান, আপনি একটা পজিশনে যেতে চান, আপনি একটা ভালো পজিশনে যেতে চান, তখন কিন্তু আপনার অনেক সময় ইনভেস্ট করতে হয় সেখানে। সো এয়ারড্রপের বাইরে নয়, আপনি যদি এয়ারড্রপে ইনভেস্ট করতে পারেন টাইম, বা এয়ারড্রপে সময় দিতে পারেন, এয়ারড্রপ নিয়ে একটু রিচার্জ করতে থাকেন, তাহলে আপনি অবশ্যই এয়ারড্রপ থেকে ইনশাল্লাহ মাসে ভালো একটা আর্ন করতে পারবেন। ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমার যে পয়েন্টটা ছিল সেটা কমপ্লিট করলাম। সেকেন্ডলি আমাদের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা হচ্ছে যে এয়ারড্রপ আসলে কি। ঠিক আছে। সো এটা একটা গুড কোশ্চেন, অনেকেই এই কোশ্চেনটা করে থাকে যে এয়ারড্রপটা আসলে কি। সো আমি এক কথায় বলতে গেলে এয়ারড্রপটা আসলে মূলত বিজ্ঞাপন। ঠিক আছে। সো এটা কিভাবে কাজ করে আমি বাস্তব একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে এক্সপ্লেন করার ট্রাই করছি। যে সাপোজ আপনার একটা কোম্পানি আছে। সো আপনি কোম্পানি থেকে একটা প্রোডাক্ট লঞ্চ করলেন। সো আপনি অবশ্যই চাইবেন যে আপনার এই প্রোডাক্টটা যাতে যারা সাধারণ মানুষ আছে বা যারা সাধারণ ইউজার আছে তারা যাতে আপনার এই প্রোডাক্টটা ইউজ করে, রাইট? সো আপনি তার জন্য কি করতে হবে, আপনার তার জন্য অবশ্যই বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপনের পিছনে আপনার অনেক টাকা খরচ করতে হবে। তারপর এটা হাজার মানুষ দেখবে, হাজার মানুষের কাছে যাবে, অনেকে এটা পছন্দ করবে, তারপর আপনার এই প্রোডাক্টটা সেল হবে। এয়ারড্রপটা ঠিক সেম। যখন মার্কেটে একটা কয়েন লঞ্চ করে নতুন, তখন কিন্তু তারা এই মার্কেটটা যাতে এই কয়েনটা যাতে সবাই চিনে বা সবার কাছে পরিচিত হয়, বা সবাই যাতে এই কয়েনটা কেনা বেচা করে, সেজন্য তারা প্রচুর পরিমাণে অর্থ খরচ করে বিজ্ঞাপন দেয়। সো সেই সকল বিজ্ঞাপনগুলো থাকে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের এই প্রজেক্টটা শেয়ার করা, হাজার মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। তো সেখান থেকে আসলে মূলত তারা আমাদেরকে টোকেনগুলো দেয়। ঠিক আছে। আমরা যে তাদের এই টোকেনটা বা কয়েনটা আমরা সকলের কাছে পৌঁছে দিচ্ছি, আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে বা আমাদের সোশ্যাল মিডিয়াতে যে র্যাঙ্ক আছে বা আমাদের যে ফ্রেন্ড সার্কেল, আমাদের যে ফ্রেন্ড লিস্ট আছে, তাদের মাঝে আমরা ছড়িয়ে দিচ্ছি। তার জন্য আমাদেরকে ওই টোকেনগুলোই হালকা কিছু ফ্রিতে দেয়। ঠিক আছে। এটাই হচ্ছে যে মূলত এয়ারড্রপ। আচ্ছা, সো সেকেন্ড আমাদের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে কি, এয়ারড্রপ কেন আমাদেরকে এত টাকা দিয়ে থাকে। সো এটা কিন্তু আমি ফার্স্টলি বলে দিয়েছি যে তারা তাদের আসলে প্রমোটিংয়ের জন্য তারা প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে থাকে। তাদের একটা কয়েন যখন মার্কেটে লঞ্চ করায় তখন কিন্তু তারা এই কয়েনটাকে যাতে এই কয়েনটার র্যাঙ্ক যাতে তারা অনেক উপরে নিয়ে যেতে পারে, এই কয়েনটার ভ্যালু যাতে মানুষের কাছে অনেক বেশি হয়ে যায়, সেই জন্য কিন্তু তারা আমাদেরকে এই অর্থটা দিয়ে থাকে বা এই টোকেনগুলো দিয়ে থাকে, আমাদেরকে টাকা দিয়ে থাকে। ঠিক আছে। আশা করছি যে আমি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতেছি। আর তাছাড়াও প্রত্যেকটা বিষয় আমি এক্সপ্লেন করার ট্রাই করব। কমেন্ট বক্স তো আছেই, যদি কোনো বিষয় না বোঝার থাকে বা বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমার সাথে যেভাবে কন্ট্যাক্ট করবেন সেই সিস্টেম আমি লাস্টে বলে দিব। সো এবার আসি আমাদের যে থার্ড যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে যে কি, এয়ারড্রপে কাজ করার পর টাকা হাতে পেতে কত সময় লাগতে পারে।
সো ফার্স্ট অফ অল আমি যে বলেছিলাম যে এয়ারড্রপ থেকে আসলে টাকা পেতে আপনাকে একটু ওয়েট করতে হবে, আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। সো সেক্ষেত্রে আপনার এয়ারড্রপ থেকে টাকা পেতে গেলে আপনার হয়তো হতে পারে যে 2 থেকে 3 মাস লেগে যেতে পারে। সো সেটা আসলে মেটার না। আবার মাঝে মাঝে হয় কি যে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতেছি যে মাঝে মাঝে হয় যে ইনস্ট্যান্ট পেমেন্ট পাওয়া যায়, আবার 1 সপ্তাহের মধ্যে পেমেন্ট হাতে পাওয়া যায়, মানে আমার ওয়ালেটে পাওয়া যায়। আবার দেখা যাচ্ছে যে মাঝে মাঝে 10 থেকে 15 দিন লেগে যেতে পারে, আবার 20 দিন লাগতে পারে। এটা আসলে ঠিক নেই, তবে পেমেন্ট পাওয়া যায়, এটা কনফার্ম। সো তারপর যে কোশ্চেনটা ছিল যে এয়ারড্রপের টোকেন বা কয়েন কীভাবে বিক্রি করে টাকা বিকাশে নেবেন। আচ্ছা, এটা হচ্ছে যে কি অনেকে কোশ্চেন করে থাকে যে ভাইয়া আমরা যে টোকেনগুলো পাচ্ছি বা এই টোকেনগুলো আমরা পাবো, এই টোকেনগুলো আমরা কিভাবে সেল করবো বা এগুলা থেকে আমরা কিভাবে টাকা পাবো। সো সেক্ষেত্রে আসলে আপনাদের টেনশন করার দরকার নেই। যখন আপনাদের টোকেনটা ওয়ালেটে ঢুকবে তখন আপনাদের টোকেনটা আমি কিনে নিব, ঠিক আছে, আপনাদের টোকেনটা আমি কিনে নিব। তবে সেক্ষেত্রে যখন তাদের একটা অফার শেষ হয়, যখন তারা একটা অফার দেয়, যখন অফার শেষ হওয়ার পরে তাদের যখন টার্গেটটা ফিল আপ হয়ে যায়, তখন কিন্তু তারা টোকেনগুলো ডিস্ট্রিবিউশন করে থাকে। সো ডিস্ট্রিবিউশন করার সময় কিন্তু আপনার ওয়ালেটে অটোমেটিকলি আপনি যে তাদের যখন জয়েন করছিলেন, ফর্ম ফিল আপ করছিলেন, তখন ওখানে যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই অ্যাড্রেসে কিন্তু তারা টোকেন বা কয়েনটা পাঠিয়ে দেবে। তখন ওই টোকেন বা কয়েনটা যখন বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে যদি লিস্টেড থাকে বা এটার ভ্যালু থাকে, মার্কেট ভ্যালুটা যদি বাড়তে থাকে, তখন আমি একটা ভিডিও মেক করে আপনাদের কাছ থেকে আপনাদের টোকেনগুলো কিনে আপনাদেরকে বিকাশে হোক, পেটিএমে হোক, রকেটে হোক বা নগদে হোক, যেভাবে হোক না কেন আপনাদের টাকাটা আপনাদের পকেটে পৌঁছিয়ে দিব আর কি, ঠিক আছে। সো এটা নিয়ে আপনাদের আসলে একটু টেনশনও করার দরকার নেই, কারণ আমি তো আছি, আপনারা আমার সাথে স্টিল কাজ করে যাবেন, দ্যাটস ইট। সো আপনাদের আর কোনো টেনশনই করতে হবে না। যাই হোক, সো আমাদের নেক্সট যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে কি এয়ারড্রপ থেকে কি আসলেই মাসে 10 থেকে 20 হাজার টাকা আয় করা সম্ভব কিনা। হ্যাঁ ভাই, এটা আসলে সম্ভব। কারণ হচ্ছে যে কি এয়ারড্রপ যখন তারা অফারগুলো প্রমোট করে তখন কিন্তু তারা প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে তাদের এইসব বিজ্ঞাপনের জন্য। সো 10 থেকে 20 হাজার টাকা আসলে কোনো ঘটনা হবে না ইনশাল্লাহ, যদি আপনি ঠিকভাবে কাজ করেন, অবহেলা না করেন, আপনার প্রত্যেকটা এয়ারড্রপে জয়েন করেন, তাহলে ইনশাল্লাহ আশা করি যে আপনার মাস শেষে আপনার এই টাকাটা আমি পকেটে আপনাদের নিয়ে দিতে পারবো, ঠিক আছে। ইনশাল্লাহ আমি আশা করতেছি আর কি, আমি আশাবাদী। এটা আমি আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কাছে শেয়ার করা। সো দ্যাটস ইট। আচ্ছা, সো আমাদের নেক্সট যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে কি সকল এয়ারড্রপ থেকে কি টাকা পাওয়া যায়। না ভাই, সকল এয়ারড্রপ থেকে টাকা পাওয়া যায় না। কারণ হচ্ছে যে কি এখানে আমি যদি রিয়েলিটিটা আপনাদেরকে বুঝাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। যেমন বাসার মধ্যে আমরা যে সকল লাইটগুলো ইউজ করি, যে ছোটোখাটো যেসব লাইটগুলো কম দাম, যে 80 টাকা থেকে কিংবা 120 টাকা হতে পারে, এগুলোর লাইট কিন্তু সেম, কিন্তু দেখবেন যে অনেকগুলো কোম্পানি কিন্তু আছে মার্কেটে, ঠিক আছে। সো এখান থেকে দেখা গেছে যে কি লাইট এক, প্রোডাক্ট এক, কিন্তু কোম্পানি ভিন্ন। সো এখান থেকে অনেক কোম্পানি কিন্তু রাইজ করে, আবার অনেক কোম্পানি কিন্তু ডাউন খেয়ে যায় আর কি, মার্কেট থেকে চলে যেতে বাধ্য হয়। সো এয়ারড্রপটাও সেম, যে আমরা যখন তাদের প্রজেক্টগুলোতে জয়েন করব তখন যারা তাদের টার্গেট ফিল আপ করতে পারবে তারাই কিন্তু পেমেন্ট করবে, ঠিক আছে। যারা তাদের টার্গেট ফিল আপ করবে তারাই কিন্তু পেমেন্ট করবে, আর বাকি যারা টার্গেট ফিল আপ করতে পারবে না তারা আস্তে করে স্কিম করে দিবে, ঠিক আছে। সো এখান থেকে বলা যায় যে আপনি যদি 100টা এয়ারড্রপে জয়েন করেন, সেখান থেকে আপনার 20-30টা প্রজেক্ট সাকসেস হবে, এটা কনফার্ম, ঠিক আছে। এটা নিয়ে আসলে টেনশনের কিছু নেই। আর তাছাড়া মেন কথা হচ্ছে যে কি আমরা যখন একটা এয়ারড্রপ শেয়ার করি তখন কিন্তু আমরা আসলে এয়ারড্রপটার তাদের কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আছে কি না বা তাদের অফারটা কি আসলে রিয়েল কিনা, এটা নিয়ে কিন্তু অনেক রিসার্চ করে তারপর কিন্তু আমরা অফারটা শেয়ার করে থাকি। সো সেক্ষেত্রে আসলে আপনাদের কোনো টেনশন করতে হবে না, সেক্ষেত্রে ম্যাক্সিমামগুলোই আপনারা রিয়েল পাবেন। তবে হতে পারে মাঝখানে মাঝে মাঝে কিছু ফেক আসতে পারে, সেটা আসলে ভাগ্যের বিষয়, ঠিক আছে। আর ভাগ্য ভালো থাকলে আপনার যদি 100টা প্রজেক্টে আপনি জয়েন করেন, সেক্ষেত্রে 100টার মধ্যে 90টাই আপনার সাকসেস হয়ে যেতে পারে। সো সেক্ষেত্রে আমি বলবো যে প্রজেক্ট যদি আপনার অল্প সাকসেস হয় তাও আপনার সমস্যা নেই, আপনার আর্নিংটা কিন্তু ভালো হবে। তবে আপনার স্টিল কাজ করে যেতে হবে, আপনার কাজে অবহেলা করা যাবে না। সো চলে যাচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে কি কোন এয়ারড্রপে জয়েন করব। আচ্ছা, অনেকে কোশ্চেন করে যে
আসলে অনেক এয়ারড্রপ তো আছে, তো আমরা তো আসলে বুঝি না যে কোন এয়ারড্রপ থেকে টাকা পাওয়া যাবে বা কোন এয়ারড্রপে আমাদের জয়েন করা উচিত। তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব যে আমি যে সকল এয়ারড্রপগুলো শেয়ার করব আপনারা সকল এয়ারড্রপগুলোতে জয়েন করার চেষ্টা করবেন। তাহলে হবে কি যে আপনাদের মিস যাবে না। দেখা গেছে যে কি আমি প্রথম যখন এয়ারড্রপ নিয়ে কাজ করতাম বা এয়ারড্রপে জয়েন করতাম তখন আমার সাথে কি হতো, আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করি। সেটা হচ্ছে যে কি দেখা গেছে যে কি আমি যে অফারটা অবহেলা করে জয়েন করি না বা সময়ের অভাবে জয়েন করতে পারি নাই, কয়েকদিন পরে দেখতাম যে সেই অফারটাই বা সেই প্রজেক্টটাই সাকসেস করছে। ঠিক আছে, তখন কিন্তু আসলে খুব খারাপ লাগতো বা আফসোস লাগতো যে হ্যাঁ কেন জয়েন করলাম না। সো আপনাদের যাতে এরকম আফসোস না করা লাগে সেজন্য আমি আগে থেকে সতর্ক করে দিচ্ছি যে যখন আমি কোনো এয়ারড্রপ শেয়ার করব তখন আপনারা সাথে সাথে জয়েন করবেন, কারণ বলা যায় না যে কোনটা সাকসেস করবে। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি যে এয়ারড্রপে কাজ করলে প্রতিদিন কি পরিমাণে সময় দিতে হবে। ওকে, এটা একটা আসলে ভালো কোশ্চেন, তাই আমি এটা আমার লিস্টে নিয়েছি যে এয়ারড্রপে আসলে প্রতিদিন কি পরিমাণে সময় দিতে হয়। সো আপনি যদি স্টাডি করে থাকেন বা আপনি যদি জব করে থাকেন, আপনি এনি আদার্স প্লেস যেই প্লেসে থাকেন না কেন আপনার কোনো সমস্যা হবে না এয়ারড্রপে কাজ করতে। কারণ কি জানেন, কারণ হচ্ছে যে কি আপনার এয়ারড্রপে জয়েন করতে জাস্ট সর্বোচ্চ আপনার 2 থেকে 3 মিনিট লাগে একটা এয়ারড্রপে জয়েন করতে। সো আপনার প্রতিদিন যদি আপনি জাস্ট 20 থেকে 30 মিনিট সময় দেন তাহলে ইজিলি আপনি 6 থেকে 7টা কিংবা 10টা প্লাস আপনি এয়ারড্রপে জয়েন করতে পারবেন। সো এই নিয়ে আপনার আসলে কোনো টেনশনই করতে হবে না। আচ্ছা, যাই হোক, সো আমাদের নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে এয়ারড্রপে কীভাবে অংশগ্রহণ করবেন সকল বিষয়ে আলোচনা। ওকে, এটা একটা খুব গুড একটা কোশ্চেন যে এয়ারড্রপে আসলে কীভাবে অংশগ্রহণ করব। ঠিক আছে, ম্যাক্সিমামদের কোশ্চেন একটাই যে ভাই এয়ারড্রপ শেয়ার করেন, কীভাবে অংশগ্রহণ করব কিচ্ছু বুঝি না। ঠিক আছে, সো এটার জন্য আসলে অনেক কিছু আপনার করতে হবে, যে আবার অনেক কিছু করতে হবে আর অনেক কিছু করতে হবে না। ঠিক আছে, জিনিসটা হচ্ছে যে অনেকটা এরকম। সো আমি এখন দেখাবো যে আপনাদের এয়ারড্রপে যদি জয়েন করতে হয় তাহলে সেক্ষেত্রে কী বিষয়গুলো আপনাদের অবশ্যই প্রয়োজন হবে। সো আমি সবগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আপনাদের কাজের সুবিধার জন্য। আর আমি দেখুন কিন্তু আমি ভিডিওটা কিন্তু স্কিপ করতেছি না, সকল বিষয় কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করতেছি, ক্লিয়ার কাট কথা বলার চেষ্টা করতেছি যাতে করে আপনারা বিষয়গুলো বুঝতে পারেন। সো এটা আমি এখন একটু পরে দেখাবো। আচ্ছা, তারপর আমি যেটা লিখেছি সেটা হচ্ছে কি এয়ারড্রপের টোকেন রিসিভ করার পর কীভাবে চেক করবেন আর কি। সো এটাও আমি কথা বলবো যে কীভাবে অংশগ্রহণ করবেন, অংশগ্রহণটা দেখিয়ে তারপর আমি এয়ারড্রপের টোকেন রিসিভ করার যে পদ্ধতিটা বা রিসিভ করার পরে আপনি চেক করবেন কিভাবে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সো গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল সোশ্যাল মিডিয়া আসলে এয়ারড্রপটা মূলত হচ্ছে যে কি আপনার তাদের যে অফারগুলো দিয়ে থাকে, তাদের যে প্রমোটিং অফারগুলো দিয়ে থাকে সেগুলো আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাদের প্রমোট করতে হবে। দ্যাটস ইট, আর কিছু না। সো ফার্স্ট অফ অল আমি অনেকগুলো রেডি করছি যে এয়ারড্রপে কাজ করতে গেলে আপনাদের যে সকল বিষয়গুলো থাকা প্রয়োজন বা যে সকল কাজগুলো করতে হতে পারে। সো আমি স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাবো। যেমন ফার্স্ট টাইম হচ্ছে যে কি আপনার ফেসবুকের কাজ, টুইটারের কাজ, টেলিগ্রামের কাজ, ইনস্টাগ্রাম, মিডিয়াম, লিঙ্কডইন, ইউটিউব, রিডিট, সিএমসি, অর্থাৎ এটা না, আমি জাস্ট দেখাচ্ছি আর কি। সো যাই হোক, আমি ফার্স্ট টাইম এখন আমি ফেসবুকে ক্লিক করব। ফেসবুকে ক্লিক করার পর দেখাবো যে ফেসবুকের আসলে মূলত কাজটা কি হয়। যে দেখুন, সাপোজ তারা বলবে যে তাদের পেজটাকে লাইক করে দেওয়ার জন্য। ঠিক আছে, তাদের পেজটাকে লাইক করে দেওয়ার জন্য। সো এটা তো আপনারা সবাই পারেন, পেজটাকে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আর তাছাড়া আমি যখন অফার শেয়ার করব তখন কিন্তু আপনারা এটা দেখতে পাবেন। ঠিক আছে, আমি কিভাবে কাজ করতেছি সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। সো সেজন্য আসলে আপনাদের টেনশন করতে হবে না। সো এখানে একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে কি আপনি যে তাদের পেজে বা তাদের গ্রুপে লাইক করলেন, ফলো করলেন, কিংবা তাদের পোস্টটা শেয়ার করলেন, এটা আসলে তারা প্রুফ চাইবে, আপনার কাছে আসলে প্রুফ চাইবে। সো প্রুফ হিসেবে আপনাদেরকে যেটা দিতে হবে, ফার্স্ট অফ অল দিতে হয় যে আপনি যে তাদের পোস্টটা শেয়ার করলেন সেই শেয়ারের লিঙ্কটা দিতে হয় ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে কি হয়তো আপনার ফেসবুক ইউজার নেমটা দিতে হয়। থার্ড হচ্ছে যে কি হয়তো আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্কটা দিতে হয়। ঠিক আছে, সো প্রোফাইল লিঙ্কটা বের করবেন কীভাবে সেটা আমি ফার্স্ট টাইম দেখাচ্ছি। যে আপনি উপরে 3 লাইন মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট সিম্পলি আপনার প্রোফাইলটাতে যাবেন। প্রোফাইলটাতে যাওয়ার পর দেখুন সার্চ বারে আপনি জাস্ট ক্লিক করে ধরবেন। ক্লিক করার পর এই যে দেখুন, এটা কিন্তু আমাদের প্রোফাইল লিঙ্ক। ঠিক আছে, এখানে কিন্তু ছোট্ট করে কপি অপশন আছে, এখান থেকে কপি করার পরে দেখুন এখানে যদি পেস্ট করি, পেস্ট করার পর দেখুন এতটুকু পর্যন্ত কিন্তু এই যে আমি মার্ক করে দিচ্ছি আপনাদেরকে,
ওয়েট, আমি কাটা দিয়ে দিচ্ছি এখান থেকে। দেখুন আমি কিন্তু ভিডিওটা স্কিপ করতেছি না আপনাদের সুবিধার জন্যই, ঠিক আছে, কারণ স্কিপ করলে হয় কি অনেকে আসলে বুঝে না, তো এই জন্য আমি আসলে স্কিপ করতেছি না। বাট ভিডিওটা অনেক লং হচ্ছে, তার জন্য আমি আসলে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, কারণ অনেক কিছু একসাথে দেখাতে গেলে আসলে ভাই ভিডিও একটু লম্বা হবেই। সো এটা আসলে আমার কিছু করার নাই না, অনেকে বুঝে না, তারপর অনেকে আমাকে বলে, সো এই জন্য আসলে ভিডিওটা লং হচ্ছে। সো এটার জন্য আসলে আপনারা আমাকে ক্ষমা করবেন। যাই হোক, সো এটা হচ্ছে যে কি আমাদের প্রোফাইল লিঙ্ক, ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের প্রোফাইল লিঙ্ক, যে এটা হচ্ছে আমাদের, আমি আবার দেখাই যে এই যে এখানে দেখুন 7723। সো প্রথম থেকে শুরু করে 7723, এটা এতটুকু হচ্ছে যে আমাদের প্রোফাইল লিঙ্ক, এই যে ঠিক আছে, এটুকু হচ্ছে যে আমাদের প্রোফাইল লিঙ্ক, প্রথম থেকে শুরু করে এতটুকু হচ্ছে আমার প্রোফাইল লিঙ্ক। সো এটা কপি করে একটা নোটপ্যাডে সেভ করে রাখবেন, যাতে করে আপনার প্রত্যেকবার ফেসবুকে না ঢুকে আপনার প্রোফাইল লিঙ্কটা নিতে হয়। সো যখন আপনার প্রোফাইল লিঙ্কটা দিতে হবে তখন আপনি জাস্ট ওখান থেকে কপি করে এনে ফর্মে ফিল আপ করে দিবেন, জাস্ট এইটুকুই কাজ। সো আপনি অনেকে আবার ফেসবুকের যে ইউজার নেমটা আছে, ইউজার নেমটা বের করতে পারে না। সো ইউজার নেমটা কীভাবে বের করবেন সেটা আমি দেখাচ্ছি। সো গাইস, ইউজার নেমটা বের করার জন্য আপনাকে অবশ্যই মেসেঞ্জারে আসতে হবে। মেসেঞ্জারে আসার পর উপরে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনি ইউজার নেমের একটা অপশন পাবেন। সো এখানে ক্লিক করার পর আপনাকে অবশ্যই ইউজার নেমটা সেট করে নিতে হবে, ঠিক আছে। এখানে আপনি ইউজার নেমটা সেট করে নেবেন, সেট করার পরে আপনার এটা ফেসবুকে সেভ হয়ে যাবে, ঠিক আছে। সো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দেখুন জুবাইর 7723, ঠিক আছে। সো ওখানে যেই ইউজার নেমটা থাকবে এখানেও সেই ইউজার নেমটা দেখাবে। সো এইটুকুই হচ্ছে যে ফেসবুকের কাজ। ফেসবুকে আর তেমন কোনো কাজ নেই, যদি আসে তাহলে সেটা আমি যেটা থাকবে সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিব। ও হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আমি দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কি, সাপোজ আপনি একটা তাদের পোস্ট শেয়ার করলেন। সো পোস্ট শেয়ার করার পর শেয়ারের ইয়েটা নেবেন কীভাবে, শেয়ারের যে লিঙ্কটা আছে লিঙ্কটা কীভাবে নেবেন। সো আপনি জাস্ট এখানে শেয়ার করার পরে এখানে কমেন্টে ক্লিক করবেন। কমেন্টে ক্লিক করার পর দেখুন আমাদের উপরে এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা হচ্ছে যে আপনার শেয়ারের লিঙ্ক, ঠিক আছে। সো এটা নিয়ে আপনি ওখানে জাস্ট সাবমিট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। সো এটা হচ্ছে যে ফেসবুকের কাজ। সো এখন আমি দেখাবো যে টুইটারে আপনারা কিভাবে কাজ করবেন। সো টুইটারে কাজ করার জন্য আমি ফার্স্ট টাইম আমার টুইটারে যে প্রোফাইলটা আছে সেটাতে ঢুকতেছি। ঢোকার পর হালকা একটু লোডিং হচ্ছে। হ্যাঁ, আপনারা সিম্পলি একটা টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে। টুইটার অ্যাকাউন্ট আসলে খোলাটা এত ঝামেলা না, তারপরেও যদি আপনারা সমস্যা হয়, ফেসবুক অ্যাকাউন্ট তো আসলে সবার থাকে, এটা একদম খুবই একটা কমন বিষয়। সো আমি সেটা দেখালাম না। আর টুইটার অ্যাকাউন্ট যদি আপনাদের খুলতে সমস্যা হয় তাহলে আপনারা একটা কাজ করবেন। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফেসবুকে ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন যে হাউ টু ক্রিয়েট এ টুইটার অ্যাকাউন্ট, ঠিক আছে। হাউ টু ক্রিয়েট এ টুইটার অ্যাকাউন্ট, দেখুন অনেক ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে, অনেক ভিডিও পেয়ে যাবেন। এখান থেকে একটা ভিডিও দেখে নেবেন, তাহলে হয়ে যাবে। আর এখান থেকে আপনি চাইলে এখানে অ্যাকাউন্ট লেখার পরে অনেকে হয়তো হিন্দি, উর্দু বা ইংলিশ অনেক ভিডিও আসতে পারে। সো অনেকে সেগুলো নাও বুঝতে পারে। সো এখান থেকে আপনারা আরেকটা সার্চ কিওয়ার্ড লাগিয়ে দিবেন যে বাংলা, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। বাংলা লেখার পর দেখুন অনেক ভিডিও আসছে। তারপর আপনারা এখানে যে ছোট্ট করে একটা অপশন আছে যে একটি 3 লাইনের মতো, সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে টাইপ সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। টাইপ হচ্ছে যে এখানে অল দেওয়া আছে, না সরি টাইপ না, এখানে হচ্ছে যে আপনার আপলোড ডেটটা আপনারা এখানে সেট করে দিতে পারবেন। যেমন আপনি যদি দিস মান্থ দিয়ে দেন, তাহলে এই মাসের মধ্যে যদি কেউ টুইটার অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে বা ভিডিও আপলোড করে থাকে, তাহলে আপনি সেটা এখানে দেখতে পাবেন, ঠিক আছে। সো আপনি এখান থেকে টুইটার অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করা হয় সেটা আপনি দেখে নেবেন। আচ্ছা, যাই হোক, সো এখন আমি টুইটারের কাজ দেখাবো। টুইটারের কাজ হচ্ছে কি, জাস্ট আপনাকে বলবে যে লাইক করতে হবে, তাদের পোস্টটাকে রিটুইট করতে হবে, কমেন্ট করতে হবে, ঠিক আছে, এইটুকুই, আর কিছু না। সো আমি এখন দেখাচ্ছি যে লাইক কীভাবে করে, ও আবার ফলো করতে বলতে পারে। সো ফলো কীভাবে করে, লাইক কীভাবে করে, রিটুইট কীভাবে করে আমি সবগুলো এখন দেখাচ্ছি। যেমন আমি টার্গেট করলাম এটাকে। সো
সো এখানে আমি তার প্রোফাইলটাতে ঢুকলাম, ঢোকার পরে দেখুন এখানে ছোট্ট করে ফলো অপশন আছে। সো আপনাদের এই ফলো করতে হবে, ফলো করার পর বলবে যে তাদের পোস্টটাকে লাইক করতে হবে। সো লাইক কীভাবে করবেন, যেমন তাদের যদি বলে যে পিন পোস্টটা, ঠিক আছে, পিন পোস্ট চিনবেন কীভাবে, দেখুন এখানে লেখা আছে যে ফিনের টুইট, ঠিক আছে, ছোট্ট করে একটা ফিনের মতো অপশন আছে, এটা হচ্ছে যে পিন পোস্ট। সো যদি বলে যে আপনাদের পিন পোস্টটাকে লাইক করতে হবে, রিডিট করতে হবে, সো লাইক অপশনে ক্লিক করে এখান থেকে লাভ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে লাইক হয়ে যাবে। আর রিডিট যেটা করবেন, রিডিটের জন্য আপনার এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করার পরে দুইটা অপশন আসবে, ঠিক আছে, একটা আসবে রিডিট আর একটা হচ্ছে রিডিট উইথ কমেন্ট। সো দুইটা কি, ফার্স্ট অফ অল আপনি যদি রিডিটে ক্লিক করেন, রিডিটে ক্লিক করার পর দেখুন আপনার কিন্তু অলরেডি রিডিটটা হয়ে গেছে। আর যদি রিডিট উইথ কমেন্টে ক্লিক করেন, ক্লিক করেন তাহলে আপনি কিছু লিখে দিতে পারবেন তাদেরকে, সেটা তার জন্য, যেমন আপনি যদি বলেন যে এটা নাইস প্রজেক্ট, সেটা লিখে দিতে পারবেন। বা অনেক ক্ষেত্রে বলে যে, অনেক ক্ষেত্রে এটা আসলে কখন কাজ করে, রিডিট উইথ কমেন্টটা কখন কাজ করে, আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। যে যখন আপনাকে বলবে যে 5 ফ্রেন্ডকে ট্যাগ করো, বা 10 ফ্রেন্ডকে বলে না, 3 ফ্রেন্ড বলে আর 5 ফ্রেন্ড বলে ট্যাগ করার জন্য। সো ট্যাগ করার জন্য আপনি যেটা করবেন, যখন বলবে যে আপনার রিডিট উইথ কমেন্ট, বা আপনাকে বলবে যে 3 ফ্রেন্ডকে ট্যাগ করো, তখন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর রিডিট উইথ কমেন্টে ক্লিক করার পরে এখানে আপনি সর্বপ্রথম যেটা লিখবেন, লিখবেন। লেখার পরে যে কোনো একটা নাম লিখবেন, যে যেমন SA। দেখুন এখানে কিন্তু অনেক নাম চলে এসছে, ঠিক আছে, অটোমেটিকলি ডিকশনারির মতো অনেক নাম চলে এসছে। সো এখান থেকে আপনি তাদেরকে মেনশন করে দিতে পারেন, যেমন একজন কিন্তু মেনশন হয়ে গেল, তারপর আপনি আবার দিবেন, তারপর দেখুন আমি আরেকজনকে মেনশন করে দিলাম, তারপর আবার দিলাম, তারপর দিলাম B। দেখছেন এখান থেকে আপনি চাইলে অনেকজনকে মেনশন করতে পারবেন। সো তারা যেটা বলবে, তারা যাই বলবে, যাদেরকে বলবে তাদেরকে টুইট মেনশন করবেন, অর্থাৎ যে কয়জন ফ্রেন্ডকে বলবে তারা মেনশন করার জন্য, সেই কয়জন ফ্রেন্ডকে মেনশন করে দিবেন। সো মেনশন করার পরে আপনার যখন এটা হয়ে যাবে, তখন আপনি জাস্ট সিম্পলি এখানে রিডিটে ক্লিক করে দিবেন। রিডিটে ক্লিক করে দিলে রিডিট হয়ে যাবে। সো আমি এখন রিডিটে ক্লিক করে দিছি, ঠিক আছে। রিডিট ক্লিক করার পরে দেখুন এখন আমাদের রিডিটটা কোথায় গিয়ে জমা হয়েছে। সো আমরা এখন আমাদের প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে যাওয়ার পর প্রোফাইলে যাওয়ার পর দেখুন আমি কিন্তু এটা রিডিট করছি, ঠিক আছে, আমি কিন্তু এটা রিডিট করছি। যে এখানে লেখা আছে যে ইউ রিডিট, আমি এটা রিডিট করছি। আর রিডিট উইথ কমেন্ট যেটা আমি ফ্রেন্ডকে ট্যাগ করছি, সেটা আমি পাবো কোথায়, সেটা পাওয়ার জন্য আমাকে এখানে যেতে হবে, টুইট অর রিপ্লে, ঠিক আছে, এখানে যেতে হবে। এখান থেকে যাওয়ার পর আমি এটা পেয়ে যাব, ঠিক আছে। দেখুন আমি মাত্র 36 সেকেন্ড আগে এটা পোস্ট করছি। সো আমি আবার টুইটে আসছি। টুইটে আসার পর দেখুন যখন তারা বলবে যে এটার লিঙ্কটা নেওয়ার জন্য, তখন আপনি কি করবেন, তখন জাস্ট এই পোস্টার উপর ক্লিক করে দিবেন। পোস্টার উপর ক্লিক করার পর দেখুন উপরে যে লিঙ্কটা আছে, এটা হচ্ছে যে আপনার পোস্ট লিঙ্ক, ঠিক আছে। সো যখন আপনাকে বলবে যে আপনি যে 3 ফ্রেন্ড কিংবা 5 ফ্রেন্ডকে ট্যাগ করছেন, সেটার লিঙ্কটা নেবেন, তো তখন আপনি লিঙ্কটা নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে জাস্ট পোস্টের উপর ক্লিক করবেন। পোস্টের উপর ক্লিক করার পর দেখুন এখানে এখান থেকে আপনার লিঙ্কটা নিতে পারবেন। এখানে ক্লিক করার পর এই যে কপি অপশন আছে, কপি থেকে আপনার লিঙ্কটা নেবেন, ঠিক আছে। সো টুইটারে আসলে এইটুকুই কাজ, আর তেমন কিছু দেখানোর মতো নেই। সো আমি আরেকটা বিষয় বাকি আছে, সেটা হচ্ছে যে কি আপনার প্রোফাইলের যে ইউজার নেমটা, এটা অবশ্যই আপনার মাস্ট বি লাগবে। প্রত্যেকটা কাজের জন্য আপনার টুইটারের ইউজার নেমটা লাগবে। সো টুইটারের ইউজার নেমটা হচ্ছে যে এটা দেখুন, এই জুবাইর আদিলের নিচে যেটা দিয়ে লেখা আছে, সেটা হচ্ছে যে টুইটার ইউজার নেম, ঠিক আছে। সো এটা সেট করার জন্য আপনি যেটা করবেন, আপনাকে অবশ্যই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যেতে হবে। যাওয়ার পর অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর যে দেখুন এখান থেকে আপনি ইউজার নেমটা আপনার রিসেট করতে পারবেন, এটাকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। সো টুইটারের কাজ আসলে এইটুকুই, এর বেশি কিছু আসলে দেখানোর মতো নেই। বাট প্রত্যেকটা এয়ারড্রপে যখন জয়েন করবেন, তখন কিন্তু আসলে টুইটারের যে কাজগুলো, এগুলো কিন্তু অবশ্যই আপনার লাগবে। সো টুইটার এখানেই শেষ। টুইটার আসলে আর দেখানোর মতো কিছু দেখতেছি না। সো এখন আমি চলে যাব যে আমাদের নেক্সট যে টেলিগ্রাম। সো টেলিগ্রামের অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয়, যে এটা হচ্ছে যে টেলিগ্রাম, আপনাকে দেখাই যে টেলিগ্রাম। সো টেলিগ্রামের অ্যাকাউন্টটা আসলে কীভাবে খুলতে হয়, সেটা যদি আপনারা না জেনে থাকেন, জাস্ট সিম্পলি
একটা ফোন নাম্বার চাইবে আপনাকে, কান্ট্রি কোড সিলেক্ট করবেন, কান্ট্রি কোড সিলেক্ট করা বাংলাদেশ কান্ট্রি কোড সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ফোন নাম্বারটা দিয়ে জাস্ট অ্যাকাউন্টটা খুলে নেবেন। এটা আসলে খুব সহজ। আর যদি না পারেন তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে হাউ টু ক্রিয়েট এ টেলিগ্রাম অ্যাকাউন্ট বাংলা, এটা লিখলে অনেক হাজার শত শত ভিডিও পেয়ে যাবেন, ওখান থেকে একটা ভিডিও দেখে নেবেন। ঠিক আছে, সো আমি টেলিগ্রামে যাচ্ছি। টেলিগ্রামে যাওয়ার পর এখানে দেখুন যে উপরে একটা 3 ডট মেনু আছে, 3 লাইন মেনু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার টেলিগ্রাম যে ইউজার নেমটা আছে সেটা অবশ্যই আপনি সেট করে নিতে হবে। যে সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করার পর দেখুন এটা হচ্ছে যে আপনার ইউজার নেম। ঠিক আছে, সো এখান থেকে আপনি ক্লিক করা, আপনার এটা সেট করা থাকবে না, এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি এটা সেট করে নেবেন। ঠিক আছে, এখানে সেট করে নেবেন, তাহলে আপনার হয়ে যাবে। সো টেলিগ্রামে আসলে মূলত এইটুকুই। আর জাস্ট আপনাকে বলতে পারে যে তাদের কোনো ইয়েতে জয়েন করার জন্য, তাদের কোনো গ্রুপে জয়েন করার জন্য, তাদের চ্যানেলে জয়েন করার জন্য, সেগুলো আমি যখন অফার দিব বা যখন ভিডিও কন্টিনিউ মেক করতে থাকবো তখন কিন্তু ওগুলোর মাঝে আমি দেখিয়ে দিব। ঠিক আছে, সো সেটা নিয়ে আসলে আপনাদের এত টেনশন করতে হবে না, তখন আমি যেভাবে দেখাবো আপনারা সেভাবে কাজ করবেন। সো টেলিগ্রাম কমপ্লিট করলাম। তারপর হচ্ছে যে কি ইনস্টাগ্রাম। আচ্ছা ওকে, ইনস্টাগ্রামে আসি। ইনস্টাগ্রামে কি আছে দেখি। লোডিং হচ্ছে, সো ইনস্টাগ্রামে আসার পর আপনাকে যেটা বলা হবে সেটা হচ্ছে কি ইনস্টাগ্রামে তাদের পোস্টকে তাদেরকে ফলো করার জন্য বলবে, আর লাইক করার জন্য বলবে, আর জাস্ট একটা কমেন্ট করার জন্য বলবে, এইটুকু আর কিছু না। সো ইনস্টাগ্রামে আপনি আসার পর একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। যদি অ্যাকাউন্ট না থাকে সেমভাবে ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট এ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাংলা। সো অনেক বাংলাতে অনেক ভিডিও পেয়ে যাবেন। ওখান থেকে একটা, যদি না পারেন আর কি, যদি থেকে থাকে তাহলে তো বেটার, আর যদি না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ওখান থেকে একটা ভিডিও দেখে, যদি না পারেন। যাই হোক, সো এখানে আসার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনার এখান থেকে দেখুন, আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো ইউজার নেমটা সেট করতে পারবেন। ঠিক আছে, সো এখান থেকে ইউজার নেমটা আপনি ইনস্টাগ্রামের যখন ইউজার নেমটা দিতে বলবে তখন কিন্তু এখান থেকে আপনার নিয়ে দিতে হবে। সো আমি রিকমেন্ড করবো যে যখন আপনি এই কাজগুলো করবেন, যখন আপনি এই অ্যাকাউন্টগুলো করবেন, তখন এই অ্যাকাউন্টগুলোর প্রোফাইল লিঙ্ক বা আপনার যে ইউজার নেমগুলো আছে এগুলো আপনি সেভ করে রাখবেন আপনার নোটপ্যাডে। সো যখন বলবে যে আপনার ইনস্টাগ্রামের যে প্রোফাইল লিঙ্কটা দেওয়ার জন্য, সো ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্কটা আপনি কিন্তু উপরে পেয়ে যাবেন। ঠিক আছে, উপরে পেয়ে যাবেন। এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কপি অপশন আছে, আপনার প্রোফাইল লিঙ্কটা আপনি এখান থেকে কপি করতে পারবেন। ঠিক আছে, সো এটা গেল ইনস্টাগ্রামের কাজ। তারপর আমি দেখাবো যে মিডিয়ামের কাজ। ঠিক আছে, মিডিয়ামে ক্লিক করলাম। মিডিয়ামে ক্লিক করার পর এখান থেকে দেখুন আমি সরাসরি আমার প্রোফাইলে চলে আসছি। সো এখানেও যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে ইউটিউবে যাবেন, গিয়ে ওখানে একটা সার্চ করবেন, সার্চ করে ক্লিক করে সার্চ করে দিবেন যে হাউ টু ক্রিয়েট এ মিডিয়াম অ্যাকাউন্ট বাংলা, এটা লিখে সার্চ করবেন, তাহলে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন। সো এখান থেকে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে যে কি আপনার ইউজার নেমটা লাগবে আর আপনার প্রোফাইল লিঙ্কটা লাগবে। সো প্রোফাইল লিঙ্কটা নেওয়ার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তো দেখুন এখানে আপনি প্রোফাইল লিঙ্কটা পেয়ে যাবেন। তার আগে আপনি ইউজার নেমটা সেট করে রাখবেন। সো প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনার চলে আসবেন সেটিংসে। ঠিক আছে, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন। নিচে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তারপর দেখুন এখানে আপনি এখান থেকে ইউজার নেমটা সেট করতে পারবেন। ঠিক আছে, সো ইউজার নেমটা এখান থেকে সেট করতে পারবেন। আর প্রোফাইল লিঙ্ক তো নেওয়াটা দেখালাম। সো এটা গেল আপনার মিডিয়ামের কাজ। তারপর হচ্ছে যে লিঙ্কডইন। সো লিঙ্কডইনে আমি ঢুকতেছি। লিঙ্কডইনে আপনাকে বলতে পারে যে লিঙ্কডইনে আপনাকে বলবে যে তাদের পোস্টটা শেয়ার করার জন্য, তাদের পোস্টটা শেয়ার করে দেওয়ার জন্য, এটা ফেসবুকের মতোই, তাদের পোস্টটা শেয়ার করার জন্য, তাদের পেজে লাইক দেওয়ার জন্য বা ফলো করার জন্য, এইটুকুই আর কিছু না। সো লিঙ্কডইনে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, যদি থাকে তাহলে তো ভালো, না থাকলে সেমভাবে ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে হাউ টু ক্রিয়েট এ লিঙ্কডইন অ্যাকাউন্ট বাংলা। ঠিক আছে, এটা লিখলে অনেক শত ভিডিও চলে আসবে, ওখান থেকে আপনি একটা দেখে তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো লিঙ্কডইনে আসার পর এখান থেকে আপনার যেটা করবেন সেটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে আপনার প্রোফাইল। ঠিক আছে, আর প্রোফাইল লিঙ্কটা নেওয়ার জন্য আপনার এখান থেকে আপনার প্রোফাইল লিঙ্কটা নিতে হবে। সো গাইস, আপনারা প্রোফাইলে আসার পর একদম স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন যে এখানে লিঙ্কডিন নামক একটা অপশন আছে, এখানে আপনার প্রোফাইল লিঙ্কটা দেওয়া থাকবে। ঠিক আছে, এখানে আপনার প্রোফাইল লিঙ্কটা দেওয়া থাকবে। প্রোফাইল লিঙ্কটা দেওয়া থাকলে আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এই যে
ছোট্ট একটা এডিটের মতো অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে লিঙ্কটা আসবে, সো লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে অপশন চলে আসছে যে এডিট ইউর কাস্টম ইউআরএল, ঠিক আছে। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখান থেকে আপনি এই যে ছোট করে বক্সটা এসছে, বক্সের মধ্যে আপনি আপনার যে ইউজার নেমটা দিতে চান সেটা দিয়ে এখানে সিম্পলি সেভ অপশনে ক্লিক করে রাখবেন, ঠিক আছে। সো আমারটা অলরেডি যেহেতু দেওয়া আছে সেহেতু আমি নতুন করে সেট করতে চাচ্ছি না, ঠিক আছে। সো এই গেল লিঙ্কডিনের কাজ। আর লিঙ্কডিনের প্রোফাইল লিঙ্কটা তো নিতে পারবেন এখন, যে জাস্ট ভিউ প্রোফাইলে ক্লিক করবেন। ভিউ প্রোফাইলে ক্লিক করার পর উপর থেকে নিতে পারবেন বা এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে, যে এখান থেকে নিতে পারবেন। সো এটা আসলে ডাজেন্ট ম্যাটার, যাই হোক। সো এখন দেখাবো যে আপনার মাঝে মাঝে দেখা গেছে যে কি আপনার ইউটিউবে তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলে, শেয়ার করতে বলে, লাইক করতে বলে, কমেন্ট করতে বলে। সো সেক্ষেত্রে আপনার ইউটিউবের যে প্রোফাইল লিঙ্কটা সেটা নেওয়ার জন্য তারা আপনাকে বলবে। সো সেক্ষেত্রে আপনি কী করবেন, যে ইউটিউবে ঢুকবেন। ঢোকার পর এই যে আপনার চ্যানেল অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইউট চ্যানেল নামক অপশনে ক্লিক করবেন। চ্যানেল অপশনে ক্লিক করার পর এখানে আপনার চ্যানেলটা শো করবে। জাস্ট উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এই যে দেখুন 3 ডট মেনুতে ক্লিক করার পর শেয়ার নামক একটা অপশন আসছে, ঠিক আছে। সো শেয়ারে ক্লিক করে দিবেন। শেয়ারে ক্লিক করে দেওয়ার পর সিম্পলি এখানে আপনি কপি লিঙ্ক ক্লিক করলেই আপনার ইউটিউবের প্রোফাইল লিঙ্কটা নেওয়া হয়ে যাবে। এই হলো আপনার ইউটিউবের কাজ, ঠিক আছে। এখন আসি যে রেডিটের কাজ, ঠিক আছে, রেডিট। সো ফার্স্টে আমি কিছু কথা বলতে চাই রেডিট সম্পর্কে। রেডিটটা এখন বাংলাদেশে সাপোর্ট করে না। আপনি যদি রেডিট অ্যাকাউন্ট ইউজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ভিপিএন ইউজ করতে হবে, ঠিক আছে। সো ভিপিএনটা ইউজ করতে হবে আপনাকে। আর রেডিট কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় যদি না জেনে থাকেন তাহলে আপনি সিম্পলি ইউটিউব থেকে দেখে নেবেন আগের সিস্টেমে। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে, ঠিক আছে, উপরে আমার কিন্তু অলরেডি একটা ভিপিএন কানেক্ট আছে। সো আমি ভিপিএনটা ইউজ করছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। টুরবো যে ভিপিএনটা আছে সেটা ইউজ করছি। সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। সো রেডিটে ক্লিক করতেছি। রেডিটে ক্লিক করার পর দেখুন হালকা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার জাস্ট এখান থেকে সাইন আপ বা লগ ইন করে নিতে পারবেন। এটা খুবই ইজি একটা ব্যাপার। সো রেডিটের যে কাজটা আমি সেটা বলে দিচ্ছি। এখন লগ ইন করা, লগ আউট করা, ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। এখন আমি যত পারি শর্ট করব। সো লগ ইন করবেন। লগ ইন করার পর জাস্ট এখানে আপনার তারা বলবে যে তাদের পেজটাকে ফলো করার জন্য, শেয়ার করার জন্য, লাইক করার জন্য, হালকা মাঝে মাঝে কমেন্ট করার জন্য। সো আমি নেক্সটে যদি কোনো অফারে রেডিটের কাজ থাকে সেটা আমি দেখিয়ে দিব। আশা করছি যে সমস্যা হবে না। সো রেডিটের ক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কি আপনি রেডিটের অ্যাকাউন্টটা যখন লগ ইন করবেন, লগ ইন করার সময় কিন্তু আপনাকে অবশ্যই ভিপিএন অন রেখে তারপর লগ ইন করতে হবে। আবার যখন লগ আউট দিবেন, লগ আউট দেওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনার ভিপিএনটা অন রাখতে হবে। যদি আপনি কোনো কারণে ভিপিএনটা অফ করেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। সো এটা খুব কেয়ারফুলি আপনারা নজর রাখবেন যে যাতে আপনার ভিপিএনটা অফ না হয়ে যায়, ঠিক আছে। সো আমার কিন্তু অলরেডি 3টা থেকে 4টা রেডিট অ্যাকাউন্ট নিজের ভুলের কারণে সাসপেন্ড হয়ে গেছিলো। সো আমি আবার এখন যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু আমি অনেক দিন ধরে ইউজ করতেছি। এটাতে আশা করতেছি এখনও সমস্যা হয়নি। সো আর কি এভাবে ইউজ করবেন। তারপর যেটা দেখাবো, তারপর কি আছে দেখি। আচ্ছা, এখানে দেখুন একটা সিএমসি নামক একটা অপশন আছে। সিএমসি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটা হচ্ছে আসলে কয়েন মার্কেট অ্যাপ, ঠিক আছে। এখানে আসলে আপনি যে টোকেনগুলো পাবেন পেলে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আসলে টোকেনটা কি আপনার কত ভ্যালু আছে বা কি আসল বিষয়গুলো দেখতে পাবেন, ঠিক আছে। যেমন এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। আমি দেখাচ্ছি, একদম উপরে ছোট করে সার্চ বার আছে, এখান থেকে সার্চ করতে পারবেন আপনি। লেখার পর এখানে যেমন আমি একটা কয়েন লিখে দিলাম যে কি লিখবো, যে যেমন হবি টোকেন, ঠিক আছে। একদম প্রথম থেকে দেখেন। সাপোজ আপনি এই টোকেনটা পেয়েছেন, আপনি এই টোকেনটা আপনার যে ওয়ালেট আছে এই ওয়ালেটে আপনি রিসিভ করছেন। এখন আপনি এখান থেকে এসে দেখতে পারবেন যে এখানে এসে দেখতে পাবেন যে আপনার টোকেনটার ভ্যালু কত আছে বা কি আসল বিষয়, এটা কোন কোন এক্সচেঞ্জারের লিস্ট আছে এগুলো দেখতে পাবেন, ঠিক আছে। সো এটা এরকম। আর নেক্সটে কি আছে, নেক্সটে হচ্ছে যে কি আপনার কয়েন গেকো আছে। কয়েন গেকো সেম, আমি আপনাকে ক্লিক করে দেখাচ্ছি।
CoinGecko ওয়েবসাইটটা হচ্ছে যে কি coingecko.com। সো এখান থেকে আপনি সার্চ বারে সার্চ করতে পারবেন, ঠিক আছে। সেমভাবে এইচ লেখেন, এই যে দেখছেন এখান থেকে সেম টোকেনটা কিন্তু চলে এসেছে। এভাবে আর কি সার্চ করে আপনি যে কোনো টোকেনের আপনি এটা প্রাইস দেখতে পারেন বা কি আসবে। এখানে আবার আরেকটা ভালো সিস্টেম আছে যে আপনার এখান থেকে যদি টোকেনটা দিয়ে দেন, তাহলে এখান থেকে যদি টোকেনটা দিয়ে দেন, দেখুন একটা টোকেনের দাম কিন্তু আপনার $3.9। সো এখান থেকে যদি আপনি টোকেনটা দিয়ে দেন, এখানে কিন্তু আপনার $টা শো করবে, ঠিক আছে। সো এখানে আসলে দেখানোর মতো কিছু নেই, আর কিছু বাকি আছে। হ্যাঁ, সো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে খুব 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 বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে কি আপনার মাই ইথার ওয়ালেট অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। মাই ইথার ওয়ালেটটা কীভাবে ক্রিয়েট করতে হবে। সো এটার জন্য আপনি ফার্স্ট টাইম যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনি জাস্ট সিম্পলি এখানে মিউ লিখে সার্চ করবেন। মিউ লিখে সার্চ করার পর এখানে মিউ ওয়ালেট আসবে। সো আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু ওপেন দেখাচ্ছে। সো আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখুন অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। সো এমন একটি ইন্টারফেস আসবে, জাস্ট এখানে ক্রিয়েটে ফ্রি ওয়ালেটে ক্লিক করে দেবেন। ফ্রি ওয়ালেটে ক্লিক করার পর কিছু আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন দিবে, সেগুলো আসলে পড়ার দরকার নেই। জাস্ট নিচে চলে আসবেন, নিচে চলে এসে ক্রিয়েটে ওয়ালেটে ক্লিক করবেন। তারপর আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে 6 ডিজিটের। সো 6 ডিজিটের একটা পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ডটা আপনার 2 বার দিতে হবে, 2 বার দিবেন তাহলে হয়ে যাবে। তারপর এখানে যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট চাইবে। আমি এখানে স্কিপ অপশনে ক্লিক করে দেবো। আর আরেকটা কথা হচ্ছে যে কি এই যে ওয়ালেটটা ট্রাস্ট ওয়ালেট নাই, যে মাই ইথার ওয়ালেটটা কিন্তু অনেক সিকিউর, ঠিক আছে। মাই ইথার ওয়ালেটটা কিন্তু অনেক সিকিউর। সো এখানে কিন্তু আপনার হয়তো হতে পারে স্ক্রিন রেকর্ডটা আপনি কালো দেখতে পারেন, ঠিক আছে, আপনার শো না হতে পারে। সো আমি এটা দেখিয়ে দিব যে আসলে আমি মার্ক করে দেখিয়ে দিব কোথায় কি ক্লিক করতে হবে, ঠিক আছে। সো আপনার হতে পারে এখন আপনি কালো দেখতেছেন, যাই হোক। সো এইভাবে কিছু লেখা আসবে। লেখা আসার পর এখানে আপনার একটা লেখা আসবে, লেখাতে থাকবে যে স্টার্ট ইউজিং মিউ ওয়ালেট। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার ওয়ালেটটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। সো এটুকুই আপাতত দেখে রাখুন। আর এখান থেকে আপনার যেটা করতে হবে, দেখুন হালকা একটু নিচে আসলে এখানে ওয়ার্নিং নামক একটা অপশন থাকবে যে অ্যাকশন রিকোয়ার্ড নট ব্যাকআপ আপ, অর্থাৎ এখনও আপনার অ্যাকাউন্টটা ব্যাকআপ হয়নি। সো এখানে আপনি সিম্পলি সবুজ লেখাটার উপর ক্লিক করে দিবেন, ব্যাকআপ নেওয়ার পর ক্লিক করার পর একদম নিচে ব্যাকআপ নাও থাকবে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর এখানে একদম তারপর আবার নিচে যে স্টার্ট অপশন থাকবে, স্টার্ট অপশনে ক্লিক করার পর আপনাকে এখানে 6 ডিজিটের যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করছিলেন সেই পাসওয়ার্ডটা দিতে বলবে। সো গাইজ আমি এটা 100% শিওর যে আপনি এখন দেখতে পাচ্ছেন না, কারণ হচ্ছে যে কি স্ক্রিনটা কালো হয়ে গেছে। সো এখানে আপনার দেওয়ার পর যে এখানে আপনার লেখা থাকবে যে হেয়ার ইজ নতুন যে আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পর যে নতুন ইন্টারফেসটা আসবে সেখানে লেখা থাকবে হেয়ার ইজ ইউর রিকভারি পার্টস, ঠিক আছে। সো রিকভারি পার্টস হিসেবে আপনাকে এখানে 24টা ওয়ার্ড দেওয়া হবে। সো এই ওয়ার্ডগুলো আপনি একটা নোটপ্যাডে সেভ করে রাখতে হবে, ঠিক আছে। একটা নোটপ্যাডে এগুলো কপি হবে না, সো আপনি খাতায় লিখে রাখতে হবে। খাতায় লিখে রাখার পর একদম উপরে দেখবেন যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর তারা বলবে যে ওয়ার্ডগুলো আপনাকে দিয়েছে সেখান থেকে আপনার আমাকে যেগুলো দিছে যে 3 নম্বরের ওয়ার্ডটা কী ছিল, 12 নম্বর ওয়ার্ডটা কী ছিল, 14 নম্বর ওয়ার্ডটা কী ছিল, 21 নম্বর ওয়ার্ডটা কী ছিল, ঠিক আছে। সো আমি আসলে এগুলো দেখি নেই। সো আমি দেখি এগুলো কমপ্লিট করে তারপর আচ্ছা যাই হোক আমার কমপ্লিট করতে হবে না, আমি দেখিয়ে দিচ্ছি। সো এখানে আপনারা নাম্বার অনুসারে তো আপনারা আগে থেকেই কোডগুলো একটি নোটপ্যাডে সেভ করছেন। সো সেগুলো থেকে দেখবেন যে এখানে আসলে কোন নাম্বারে কোন কোডটা আছে, ঠিক আছে। সো এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এভাবে সবুজ হয়ে যাবে। সবুজ হওয়ার পর একদম উপরে ফিনিশ বাটন থাকবে, ফিনিশে ক্লিক করবেন। তাহলে আপনার যে অ্যাকাউন্টের যে ব্যাকআপটা, ঠিক আছে, ব্যাকআপটা কমপ্লিট হয়ে যাবে। সো মাই ইথার ওয়ালেট হচ্ছে যে দেখানোর মতো এইটুকু আছে। আর এখান থেকে যখন আপনি টোকেনটা রিসিভ করবেন সেটা কীভাবে করবেন, যে এখানে রিসিভের মতো যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন যে এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটা কপি করতে পারবেন। এই যে একদম নিচে কপি নামক একটা অপশন আছে, কপিতে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে।
সো এটা একটা নোটপ্যাডে সেভ করে রাখবেন আপনার এই অ্যাড্রেসটা, তাহলে প্রত্যেকবার আপনার মাইথের ওয়ালেটে ঢুকতে হবে না, আপনি জাস্ট ওখান থেকে জাস্ট আপনার অ্যাড্রেসটা নিয়ে আপনি চলে আসতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে আসলে সবগুলো দেখানো শেষ, এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাবো যে দেখুন প্লে স্টোর থেকে অবশ্যই আপনারা একটা নোটপ্যাড ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে। নোটপ্যাড ডাউনলোড করে রাখবেন, তাহলে হবে কি আপনারা এখান থেকে আপনাদের যে যাবতীয় ইনফরমেশনগুলো সকল কিছু আপনারা এখানে সেভ করে রাখতে পারবেন। সো আপনাদের বারবার অ্যাকাউন্টগুলোতে যেতে হবে না। সো আমি এখানে দেখুন যে আমি এখানে আমার ইউজার নেমগুলো সেট করে রাখছি। ইউজার নেমে ক্লিক করার পর দেখুন আমার এখানে ফেসবুক ইউজার নেম এটা, টেলিগ্রাম ইউজার নেম এটা, টুইটার ইউজার নেম এটা, ইনস্টাগ্রাম ইউজার নেম এটা, তারপর রেডিট ইউজার নেম এটা, মিডিয়াম ইউজার নেম এটা, এগুলো আমি দিয়ে রাখছি, ঠিক আছে। সো এখান থেকে জাস্ট আমি যখন সাপোজ আমি একটা অফার জয়েন করলাম, সেখান থেকে আমার ফেসবুকে তাদের পোস্টটা শেয়ার করতে হয়েছে, টুইটারে শেয়ার করতে হয়েছে, তো আমাকে বললো যে ফেসবুকের যে ইউজার নেমটা আছে সেটা আমাকে তাদেরকে প্রোভাইড করার জন্য, আর টুইটারের যে ইউজার নেমটা আছে সেটাও প্রোভাইড করার জন্য। সো সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে আমি ফেসবুকে যাওয়া লাগতো না, এখান থেকে জাস্ট আমি কপি করে এখান থেকে জাস্ট আমি কপি করে তারপর ওখানে গিয়ে পেস্ট করে দিই, ঠিক আছে। সো এইভাবে আমার প্রোফাইল লিঙ্কগুলো আমি সেমভাবে সাজিয়ে রাখছি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার, ফেসবুক, টেলিগ্রাম, টুইটার, ইনস্টাগ্রাম, সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমি এভাবে সেপারেট করে রাখছি। সো প্রত্যেকবার আমার আর অ্যাকাউন্টে ঢুকতে হয় না, ঠিক আছে। সো আপনারা এভাবে নোটপ্যাডের মধ্যে সেভ করে রাখবেন। সো ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেছে, আসলে আমি ভাবি নাই যে এত লম্বা হবে। সো সবাই ক্ষমা চোখে দেখবেন, আর এয়ারড্রপে কাজ করতে গেলে এগুলোই আপনার লাগবে, এর বেশি কিছু লাগবে না। ও হ্যাঁ, আরেকটি বিষয় আপনাদের সকলের জানা প্রয়োজন যে আপনাদের এয়ারড্রপ থেকে যখন টোকেনগুলো আপনারা রিসিভ করবেন এই ওয়ালেটে, রিসিভ করবেন মিউ ওয়ালেটে বা মাইথার ওয়ালেট যেটাই বলেন না কেন, তখন আপনারা টোকেনগুলো কীভাবে চেক আউট করবেন। সো চেক আউট করার জন্য আমি সাধারণত ইটিএইচ পোলারটা ইউজ করে থাকি। সো এখান থেকে আপনি খুব সহজেই আপনার যে টোকেনগুলো আছে ওয়ালেটে সব কিছু আপনি দেখতে পাবেন। সো আমি চলে যাচ্ছি আমার ইটিএস পোলারে। ইটিএস পোলারে ঢোকার পর এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে দেখুন এখানে কিন্তু লেখা আছে যে এন্টার টিএক্স অ্যাড্রেস টোকেন নাম। সো এখান থেকে আপনি এখানে জাস্ট আপনার মাইথার ওয়ালেটের বা মিউ ওয়ালেটের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে, যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলে সহজ হবে। এই যে ছোট্ট করে একটা অপশন আছে ডিপোজিটের মতো, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কি না জানি না। সো এখানে নিচে কপি অপশন আছে, এখান থেকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট এখানে আসবেন, এখানে আসার পর এটা জাস্ট পেস্ট করে দিবেন, ঠিক আছে। পেস্ট করার পর নিচে দেখতে পাবেন যে ইটিএস ফ্লোর নামক একটি অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে হালকা একটু লোডিং হয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটা শো হয়ে যাবে, ঠিক আছে। দেখুন সার্চিং প্রসেসে আছে। সো দেখুন এটা কিন্তু আমাদের অলরেডি শো হয়ে গেছে। দেখুন আমি কিছু টোকেন রিসিভ করছিলাম, এটা আমার অনেক আগের অ্যাকাউন্ট। সো এই যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে কিন্তু এখন আমি কাজ করতেছি না। তো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আর কি, এই টোকেনগুলো সবগুলোই কিন্তু আমি এই যে টোকেনগুলো দেখতে পাচ্ছেন নেমগুলো, এগুলো কিন্তু সবগুলো আমি এয়ারড্রপ থেকে আর্ন করা টোকেন। সো এইভাবে আর কি আপনারা আপনাদের টোকেনগুলো চেক আউট করতে পারবেন যে আপনারা কোন এয়ারড্রপ থেকে কি টোকেন পেয়েছেন, ঠিক আছে। সো ভিডিওটি আমি এখানেই ক্লোজ করব, বাট যাওয়ার আগে আরেকবার রিকোয়েস্ট করব, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। দেন পাশে তার যে নোটিফিকেশন বেল আইকনটি শো হবে সেটি ক্লিক করে অল অপশনটি এনাবল করে দিবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো অফার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।